তো জয় সকল দেবদেবীর জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে আমিও ভালো আছি। তো আমাকে অনেকেই বলেছিল যে মায়ের নাম কীভাবে জপ করব, কৃষ্ণকালী মায়ের নাম কীভাবে জপ করব ও শ্যামাকালী মায়ের নাম কীভাবে জপ করব। তো এইটি নিয়ে আমাকে একটি ভিডিও বানিয়ে দাও। তো খুব সুন্দর লাগেছিল যে আমাকে এরকম বলেছিল যে এরকম ভিডিও বানাও দাদা, খুব অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো অবশ্যই তোমরা যেটি বলবে আমি তো ভিডিও বানিয়ে দেবো, কোনো চিন্তা নাই। তোমরা শুধু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। তো আজ কদিন হলো আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো এটি শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসে জানো যে ভোলে বাবা সবাই যায়, তো সেই উদ্দেশ্যে আমিও গেছিলাম বাবা তারকেশ্বর। তো তারকেশ্বরে যে পর 42 কিলোমিটার হেঁটে পর আর যে ভিড় কী বলবো, তোমরা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, দেখবে তারকেশ্বর বলে একটি হিডেক দেওয়া আছে। তো সেই ভিডিওটা একবার দেখে এসো, তোমরা খুব ভালো লাগবে। আর যেসব সিনগুলো করেছিল, যেসব বাঁকগুলো করেছিল, দেখার মতন সিন। তো বাবার উদ্দেশ্যে আমিও গেছিলাম। তো এসে পর পাটা খুব ব্যথা করছিল, শরীরটা খুব খারাপ লাগছিল, তো সেই জন্যেই বিশেষ করে ভিডিও দিতে পারিনি। তারপরেও যে এই রবিবারটা পড়ে, তো এই রবিবারে এসে পরও আমাদের শুশুনিয়া গেছিলাম। শুশুনিয়াতে জল নিয়ে পর আবার একটেশ্বর মন্দিরে জলটা ঢেলেছি। তাহলে বুঝতে পারছো আরও ক্লান্ত হয়ে গেছি, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি ভিডিওতে তোমাদেরকে বলবো যে কীভাবে মায়ের নাম জপ করবে। তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম একটা, যে কৃষ্ণকালী মায়ের নাম কীভাবে জপ করবে। তো অনেকেই আছে ওই ভিডিওটা দেখেছে, দেখে পর মায়ের নাম জপ করছে। আর অনেকেই আছে যারা কোনো ভিডিওটা দেখেনি, কিন্তু আমাকে কমেন্ট করছে যে দাদা মায়ের নাম কীভাবে জপ করবো, একটা ভিডিও বানিয়ে দাও। তো অবশ্যই বানিয়ে দেবো। আর অনেকেই আবার বলেছে নাকি যে তোমাদের শ্যামাকালী মা যে আছে, সে শ্যামাকালী মায়েরও কিন্তু একটি ভিডিও দাও যে কীভাবে জপ করবো। তো জপের কথাটা বলে রাখি, মাকে স্মরণ করা আর জপ করা বলতে পারো একই। তো সবার প্রথমেই তোমাদেরকে যেটি করতে হবে সেটি হলো ভক্তি আর বিশ্বাস। এই দুটি জিনিস করে পর, ভক্তি বিশ্বাস নিয়ে পর মাকে ডাকতে হবে। তো কেমনভাবে ডাকবে আর কেমনভাবে জপ করবে সেটি বলি। প্রথমে কৃষ্ণকালী নিয়ে বলি। সকালে সন্ধ্যায় যখনই নিজেকে শুদ্ধ মনে করবে, তখনই কিন্তু মাকে স্মরণ তোমরা করবে। নিজেকে শুদ্ধ কখন মনে হবে না, বিশেষভাবে যেটি হবে তো সেটি হলো সকালে স্নান টান করে একবার যখন পুজো করো সে সময়, আর সন্ধ্যায় যখন সন্ধ্যা দাও, সন্ধ্যায় যে সব পুজো হয় তখন কিন্তু বিশেষ করে নিজেকে অনেকটা শুদ্ধ মনে হয়। আর অনেক ক্ষেত্রে হয় অনেকেই যারা বেলা দিকে চান টান করে, তো তারা কিন্তু স্নান টান করে মায়ের নাম কিন্তু স্মরণ করতে পারো বা জপ করতে পারো। তো আর অনেক সময় যারা বলে রাখি, অনেকেই আবার বলে যে আমি যদি অন্য টাইমে করি তো তা কি হবে না, যদি দুপুর দিকে করি যদি হবে না কেন, মাকে তুমি যখনই স্মরণ করবে তখনই হবে। তো বিশেষ করে সকাল সন্ধ্যাটা স্মরণটা তোমরা বেশি করবে, স্নান টান করে তখন নিজেকে শুদ্ধ মনে হবে। তো কীভাবে তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে সেটি বলি। তো কৃষ্ণকালী মায়ের তো কোনো মন্ত্রতন্ত্র ওইসব কোনো জিনিস নেই, শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা বলেছে 108 বার কিন্তু মায়ের নাম জপ করতে হবে। আর যে ক্ষেত্রে 108 বার যারা পারবে না, তারা কিন্তু 3 বার করবে। যত করবে তত ভালো, যত করবে, কেউ 3 বার করতে পারো, কেউ 9 বার করতে পারো, কেউ 21 বার, যত করবে ততই ভালো। 108 বার করলে আরও ভালো। তো কীভাবে তোমরা স্মরণ করবে সেটি প্রথমে বলি। সকাল হোক সন্ধ্যা হোক স্নান টান করে নিজেকে শুদ্ধ মনে করে হাত জোর করে যেমন মাকে ডাকো সেরকম, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, এইরকম করে ডাকবে। শুধু কৃষ্ণকালী মায়ের নাম বললে ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু সোনা মাটা আর মঙ্গলা মাটা অবশ্যই বলবে। এটি বললে মা আরও তত আশীর্বাদ তোমাদেরকে দিবে এবং কৃপা হবে তোমাদের। তো এইরকমভাবে তুমি সকাল সন্ধ্যা মায়ের নামটি কিন্তু জপ করবে। আর যারা খুব বিপদের মধ্যে আছো, খুব অসুবিধার মধ্যে আছো, খুব প্রবলেমের মধ্যে আছো, যারা মায়ের মন্দিরে একবারই যেতে পারছো না, তারা কিন্তু বিশেষ করে মায়ের নামটি জপ করো। যারা মন্দির কিছু পয়সার জন্যে, কিছু কারণবশত মায়ের মন্দির একবারই যেতে পারছো না, কিন্তু মায়ের ছবি তোমাদেরকে বলি, যারা এখনো মায়ের ছবি বাড়িতে প্রতিষ্ঠা করোনি, কিন্তু মায়ের ছবি অবশ্যই তোমরা বাড়িতে প্রতিষ্ঠা করো। মায়ের ছবি অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা প্রতিষ্ঠা করো। বাড়িতে প্রতিষ্ঠা কীভাবে করবে সব রকমের ডিটেলস আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো তোমরা আমার চ্যানেলের মধ্যে গেলে কিন্তু অনেক রকম ভিডিও দেওয়া আছে, দেখে তোমরা কিছু জিনিস তোমরা বুঝতে পারবে। তো এরকম জোর হাত করে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এরকমভাবে তোমরা মায়ের নামটি জপ করবে। যত করবে তত ভালো। করার পরে
তোমাদের যেরকম অসুবিধা প্রবলেম যেরকম সমস্যা হোক না কেন, যেরকম কষ্টের মধ্যে থাকো, সেটি কিন্তু তোমাদের মাকে বলো। দেখবে কিন্তু ওই মায়ের নাম জপ করতে করতে আস্তে আস্তে সেসব কষ্ট সেসব প্রবলেম সমস্যা কিন্তু আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে যাবে যখনই তোমরা জব করবে। কিন্তু তোমরা ছবিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে প্রতিষ্ঠা করবে। ছবি কোথায় পাবে সব ডিটেলস কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। সেই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, কৃষ্ণকালী মায়ের অনেক ভিডিও আছে, তোমরা যায় দেখতে পারো। আর আমার ইউটিউবের কমিউনিটিতে কিন্তু কৃষ্ণকালী মায়ের ছবি আছে। তো ছবির কথাটা বলি, কৃষ্ণকালী মায়ের ছবি সিঙ্গেল তোমরা কোনোদিনও প্রতিষ্ঠা করো না, মানে কৃষ্ণকালী মা আর মঙ্গলা মা যাতে একসাথে থাকে সেই ছবি কিন্তু তোমাদেরকে বাঁধিয়ে ঘরে প্রতিষ্ঠা করতে হবে। সব ডিটেলস কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিয়ে কিন্তু ছবি প্রতিষ্ঠা করবে। অবশ্যই একবার দেখে নিয়ে ছবি প্রতিষ্ঠা করবে, কী বারে কখন করতে হবে সব ডিটেলস দেওয়া আছে। একবার কিন্তু তোমরা কীভাবে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে একবার দেখে নেবে। তো এরপর বলি শ্যামা কালী মায়ের নাম কীভাবে জপ করবে। তো এ কী, মানে যেমন কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে সেরকম শ্যামা কালী মায়েরও নাম জপ করবে, এ কী। তো ওইটি বলছে যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এইটা বলবে যে জয় শ্যামা কালী মা বা শ্যামা কালী মায়ের জয়। এই দুটোর মধ্যে যে কোনো একটি বললেই হবে, জয় শ্যামা কালী মা, জয় শ্যামা কালী মা, জয় শ্যামা কালী মা, বা জয় শ্যামা কালী মায়ের জয়, জয় শ্যামা কালী মায়ের জয়, জয় শ্যামা কালী মায়ের জয়। এইরকমভাবে এইটিও 108 বার, বা তুমি যত বলবে তত ভালো। বলার পর যেরকমই তোমাদের কষ্ট মনের সমস্যা যেরকম হোক না কেন তোমরা মাকে বলবে। সকাল সন্ধ্যা বিশেষ করে তোমরা যখনই চাইবে মাকে স্মরণ করতে পারবে, নিজেকে শুদ্ধ মনে স্মরণ করবে। স্মরণ করলে কিন্তু মা সাড়া দেবে। তো হলো, আর আশা করি তোমাদেরকে কিছু বোঝাতে পেরেছি। যদি তোমরা বুঝতেও না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো। আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যুক্ত থাকো সকল দেবদেবীর সাথে ও আমার চ্যানেলের সাথে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর জয় শ্যামা কালী মায়ের জয়।